আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে অনেকগুলো আদা রয়েছে। আর এই সমস্ত আদাগুলো আমরা বীজের জন্য সংরক্ষণ করে রাখব আগামী সিজনে লাগানোর জন্য। প্রথমে দেখতে পাচ্ছেন আমরা বালতির ভিতরে বীজ গুলে নিয়েছি আদা শোধন করার জন্য। সর্বপ্রথম দেখেন আমরা কিছু আলগা ভিজে মাটি নিচে বিছিয়ে নিয়েছি, এরপর উপর দিয়ে আদা দিয়ে দিয়েছি। দেখুন আমরা আদাগুলো এভাবেই ভিজিয়ে ভিজিয়ে বালতি থেকে তুলে রাখবো। আদাগুলো সম পরিমাণে ভিজিয়ে ভিজিয়ে সমস্ত আদাগুলো আমরা তুলে দিচ্ছি। দেখুন ভিডিওটি দেখুন, সাথে থাকুন আমাদের। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে আমাদের বীজের জন্য আদাগুলো আমরা শোধন করে রেখে দিচ্ছি। প্রথম আমরা নিচে এক স্তর মাটি দিয়ে লেয়ার করে নিলাম, এরপর আমরা আদা দিয়েছি, আদাগুলো আমরা বিছিয়ে দিব এক স্তর। দেখুন আমরা আদাগুলো বিছিয়ে দিব। দর্শক বন্ধুরা, আমরা আদাগুলো এভাবে সুন্দর করে এক স্তর বিছিয়ে দিয়ে এরপর আমরা মাটি দিব এক লেয়ার, 1 থেকে 2 ইঞ্চি পরিমাণ দিয়ে আবার মাটি দিব। মাটি দেওয়ার পর আবার আমরা আদা দিব এখানে। দর্শক দেখতে পাচ্ছেন আমরা আদাগুলো এভাবেই, দেখুন আমরা একটি আদার লেয়ার করে নিয়েছি, এরপর আমরা উপর দিয়ে আবার মাটি দিব। আমরা এভাবে আদাগুলো আমাদের সংরক্ষণ করব বীজের জন্য। এগুলা এরপর আমরা উপর দিয়ে মাটি দিব। প্রিয় দর্শক দেখুন আমাদের মাটির লেয়ার দেওয়া শেষ, এর উপর দিয়ে আমরা আবার আদা দিব। দেখুন বন্ধুরা, আমাদের আদাগুলো রাখা হয়ে গেছে। এ পর্যায়ে আমরা আদাগুলো মাটি দিয়ে ঢেকে দেব। দেখুন আমরা সেই আদা শোধন করার পানি দিয়েই মাটিগুলো ভালোভাবে ভিজিয়ে নিচ্ছি। দেখুন আমরা মাটির একেবারে খামির করে ফেলবো। এই কাদা মাটি দিয়ে উপর দিয়ে ঢেকে দিব। কাদা মাটি দিয়ে আমরা উপরে এইভাবে ঢেকে দিব। আদাগুলো ভালোভাবে মাটি দিয়ে ঢেকে দেওয়া লাগবে চারপাশ, কোথাও যেন কোনো দিক দিয়ে বাতাস না ঢোকে, কারণ এখানে যদি বাতাস পায় তাহলে আদাগুলো শুকিয়ে যাবে বলতে আদাগুলো রশির মতো বটে যাবে। আদাগুলো তখন আর আদার মান ভালো থাকবে না, আদাগুলো ওয়েটও কমে যাবে। পরবর্তী যদি বিক্রিও করতে যাই তাহলে আদাগুলো ওয়েট কমে যাবে। আর আমরা যেভাবে দিচ্ছি এভাবে যদি ভালোভাবে রাখা যায় তাহলে আমাদের আদার ওজন কমবে না, আদাগুলো আরও ফুলে আরও ভালোভাবে মোটা হবে এবং আদাগুলো সুন্দরভাবে আদাগুলো গাছ গজাবে। আদা থেকে আদার যেই চোখগুলো আছে চোখ থেকে গাছ বের হবে। দেখুন আমাদের আদাগুলো রাখা শেষ, একেবারে চারদিক দিয়ে ভালোভাবে উপর দিয়ে লেপে দিয়েছি একেবারে কবরের মতো করে। দেখুন কি সুন্দর করে এমনভাবে লেপে দিয়েছি যেন কোনো প্রকার বাতাস ঢুকতে না পারে ভিতরে, আদাগুলো ভিতরে গজিয়ে যাবে খুবই সুন্দরভাবে। আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন।